একাত্তর মুত্তাকি কইনার বা মুহাম্মদ আল্লাহর জাতর কসম খায়া কইয়ার তুমি তারে এক আল্লাহ করিয়া জমিন বানা ওই আল্লাহর কসম খায়া আমি আবু জেহেলে কইয়ার তুমি খুদা মাত্র আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো সুবহানাল্লাহ। নবীকে যেই মাত্র রশি না দিয়া আবার নবী দস্তে নবুয়তের হাত মুবারক কান্তা গর্তের মধ্যে দিলা আর আবু জেহেলের সঙ্গে সঙ্গে লাগাল পাই দিল অর্থাৎ আল্লাহ জিব্রাইলকে ফাটায়া যাও আবার নবীজির হাত দিয়া তো আবু জেহেলকে লাগাল পাইতা নাই তুমি জিব্রাইলে তোমার ডানা দি তুলা মারিয়া আবু জেহেলের হাতখান টানিয়া আখরি জবানের নবীর হাতর লগে লাগাইয়া দিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শক্তি দিয়া ওই আবু জেহেলকে তুলা নিল হোক সুবহানাল্লাহ। দেখতে গাতটা কি তুললো তুলিয়া কইল আজ পুরা বিশ্বাস করছি তুমি কিটা জাদু করো দূরে কও নাউযুবিল্লাহ আর দূরে করে কও নাউযুবিল্লাহ। কারণ বাটপার জমিনে বাটপারও থাকে মুনাফিক জমিনে মুনাফিকও থাকে আছে খানি ভাই যদি বাটপার না হইতো তে গাতটা কি তুলি ওখান করার কথা নি অত বড় বিপদ তে বাটপার সকল তিনও বাটপার থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গেলেন শুধু ওনার আদর্শ ওনার আখলাক পৃথিবীর সমস্ত মুসলমান জাতির প্র্যাকটিশন দিয়া গেলা স্লিপ দিয়া গেলা সিলেবাস দিয়া গেলা রুটিন দিয়া গেলা আমি নবীজিরে যদি যত মানুষের দুশ্মনী দমিন করুক না কেন এরপরেও যদি আমার মুসলমান আমার পাড়া প্রতিবেশী কোনো যদি বিপদ পড়ে আমার ঘরের দ্বারা যদি কোনো হিন্দু মানুষও বিপদ পড়ে আমি মুসলমানের ঘরের দ্বারা যদি কোনো খ্রিস্টান মানুষও বিপদ পড়ে তুমি মুসলমান হিন্দু মনে করিয়া তার বাড়ির যাওয়া বন্ধ করিও না তুমি মুসলমান খ্রিস্টান জানিয়া তার সাহায্য করা বাদ দিও না। আমি নবীজির আদর্শ আখলাকরে বাস্তবায়ন যদি করতে হয় এক হিন্দু মানুষ যদি বিপদে পড়ে এরপরে ও মুসলমান হইয়া তুমি তার সাহায্য করিও এটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুবহানাল্লাহ। এই জন্য তো দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তিন আমল যত মুসলমানের মধ্যে পাওয়া যাইব ওই মুসলমান কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাইব। এক নম্বর মান আকালা তাইয়িবান যে মুসলমানের জমিনের মধ্যে হালাল রিজিক খাইব হালাল ইন্তেকাম করব হালাল রুজির জমিনের মধ্যে তালাশ করিয়া সারাটা জিন্দেগি তার ইন্ডাস্ট্রির মধ্যে তার ফ্যাক্টরির মুকামের মধ্যে যখন হালাল রিজিক ঢুকাইব ওই মানুষ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাইব সুবহানাল্লাহ। আজ মুসলমান দেখো কোন কারণে দোয়া কবুল হয় না মুসলমান করে দি যাইও না সামনে দি যাইও না পিছনের দিকে তাকাও তোমার পেটের মধ্যে হারাম লইয়া তুমি দোয়া করিয়াছো কুরবানি ফেলারায় আমার আল্লাহ হারামের কারণে তোমার দোয়ারে কবুল করেন না। মজলুম মুসলমানে খান্দিতে দোয়া কেন কবুল হয় না নবীজির হাদিসে বিশ্লেষণ করিয়া যাও কোন মুসলমানে যদি জমিনের মধ্যে হারাম খাইয়া যায় ওই মুসলমানে এক লোকমা যদি হারাম খাইলায় এই মুসলমানের দোয়ারে আল্লাহ 40 দিন পর্যন্ত কবুল করে না নাউযুবিল্লাহ। আর যে মুসলমানের 40 দিন পর্যন্ত কোন দোয়ার কোন নামাজ যদি কবুল না হয় ওই মুসলমান যদি 40 দিনের ভিতরে মারা যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইগুর কবর কান জাহান্নামের গাড়া হইব নাউযুবিল্লাহ। তাই প্রতিজন মুসলমান 1 টাকা ইনকাম করো 2 টাকা ইনকাম করো কোটি টাকার ব্যবসা করো না কেন লোনের পয়সা দিয়া ব্যবসা করিও না ইনস্টলমেন্ট দিয়া গাড়ি জমিনের মধ্যে খরিদ করিও না সুদের ব্যবসা করিও না ঘুষের লেনদেন জমিনের মধ্যে করিও না জমিন বন্ধক রাখিয়া মানুষের নির্যাতন করিও না সুপারির ব্যবসা করিয়া মানুষের কোনো সময় নির্যাতন করিও না করে তিন মিসকিনের জমিনটা আত্মসাৎ করিও না নতুবা আল্লাহ ছাড় দে কোনো সময় কোনো বন্দারে ছাড়িয়া দে না। যদি জমিনের মধ্যে কোনো মুসলমানের কোনো এতিমের হক জমিনের মধ্যে মারিয়া খাইলাও কোনো রাড়ি ব্যবহার হকলে যদি জমিনে মারিয়া খাইলাও আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার যত মুসলমানের শক্তিওয়ালা মুসলমানের যদি কোনো দুর্বল মানুষের উপরে জমিনে নির্যাতন করো ওই মুসলমানরা খাইল কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের মধ্যে যখন দিব জাহান্নামের মধ্যে দেওয়ার লগে লগে আল্লাহ সঙ্গে সঙ্গে জিকির করব মা সালাকাকুম ফি সাকার হে জাহান্নামী সকল তোমাদেরকে কোনখানে জাহান্নামের মধ্যে দেওয়া হলো ওই সময় কেন আপনি আমি জবাব দিব ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন আল্লাহ জমিনের মধ্যে নামাজ পড়ি নাই আপনার কুদরতের কদম সিজদা দেই নাই আর দুর্বল এতে মিসকিনদের হক আমরা জমিনে মারিয়া খাইছি ইতারে জমিনে নির্যাতন করছি শান্তিতে জমিনে বসবাস করতে দিছি না। তাই কোটিপতি হও মেম্বার হও পঞ্চায়েত যত বড় শক্তিওয়ালা হও না কেন তুমি তো নমরুদুল্লাহ খান শক্তিশালী জমিনে কোনোদিন হইতে পারতাই না
ফেরাউনের লাগান হিংসাওয়ালা জমিনে কোনোদিন হইতে পারতায় নাই, সাদ্দাদর লাগান অহংকারওয়ালা জমিনে কোনোদিন হইতে পারতায় নাই, কারুনের মতো মালওয়ালা জমিনে কোনোদিন হইতে পারতায় নাই। ওই কারুনের খবর লও, সাদ্দাদর খবর লও, নমরুদের খবর লও। এত বড় হিংসুক, এত বড় তকব্বুর করনেওয়ালা, এত বড় হিংসা করনেওয়ালা, অহংকারী করনেওয়ালা, এত হিংসা করনেওয়ালা, জুলুম অত্যাচার করার পরে আল্লাহ তাআলা জমিন জার দিছে, মগর সারিয়া দিছে না, ঠিক কিনা? তাই আব্দুল্লাহ ফুরান মুসলমান, তোমার আল্লাহ দন দিছে, তোমার দনের পড়াই জমিন তুমি করিও না। যার বা দনের দাঁড়তে তন লইয়া তুমি জমিন পড়াই খরদায়। ওই কারণের খবর লও, কারণের কুরতনকে আল্লাহ জমিন বিস্তার করতে দিছে না। যে সাদ্দাদের দন ফাইয়া অহংকারী করিয়া দুনিয়ার জমিন আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া জমিনের মধ্যে আপনার জন্নত বানাইল, কোটি কোটি টাকার ডলার অকলটে, মুদ্রা অকলটে, দিরহাম অকলটে খরচিয়া পৃথিবীর তাকি মণি মুক্তা হীরা অকল আনিয়া যে সাদ্দাদের জমিনের মধ্যে জন্নত বানাইল, ওই সাদ্দাদের জন্নত বানাইয়া উদ্বোধনী ভাষণ যেদিন দিত গিয়া ও জন্নতর মধ্যে যেই মাত্র কদম খান্তা ঢুকাইতো, ওই সময় আল্লাহ আহকামুল হাকিমিনে কইলার আজরাইল আলাইহিস সালাম যে মুনাফিকে জমিন আমার লাগি চ্যালেঞ্জ করলো, ইগে দুনিয়ার জমিনের জন্নত বানাইয়া মানুষের জমিনও দেখাইতো, ইগে আজকে তার জন্য তখন উদ্বোধনী করাত গেছে। আমি আল্লাহ কইয়া দিয়ারি গু যেন জন্নতের মধ্যে না ঢুকে, ওগুরের জন্নতর ঢুকার আগে ওগুর জান কবজ করো, নাউযু বিল্লাহ। পারছে নিয়া পারছে। তাই জমিন শক্তি হইছে, দন হইছে, বেটাগিরি করিও না, অহংকারী করিও না, কোন ইমাম সাহেবরে কষ্ট দিও না, মাদ্রাসার হুজুরকে কষ্ট দিও না, কোন গরিব মানুষের উপরে জুলুম করিও না। ওই গরিব মানুষে কুরবানি ফেলাইয়া যদি আল্লাহর আদালত হইলায়, কোন ঠেলাওয়ালা যদি আল্লাহর আদালত 2 রাকাত নফল নামাজ পড়িয়া কুরবানি ফেলাইয়া যদি কই না গো আল্লাহ তুমি তারে আব্দুল্লাহপুরের জমিনের টাকা দিসলাই, আব্দুল্লাহপুরের জমিনও তারে সম্পদ দিসলাই, আব্দুল্লাহপুরের জমিনও তার শরীরের মধ্যে শক্তি দিসলাই, ইগে আমার জমিনও শান্তিতে ঘুরতে দেন না, শান্তিতে খাইতে দেন না। আমি এক গরিব দুর্বল মানুষের আল্লাহ টেকারও কোনো শক্তি নাই, শরীরের মধ্যেও কোনো শক্তি নাই, এর বাদেও 2 রাকাত নফল নামাজ পড়িয়া তুমি আল্লাহর আদালত ইনসাফর লাগি দোয়া করিয়ার আল্লাহ তুমি জালিমের বিচার খান্তা জমিনও করিও। আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার আব্দুল্লাহপুরের মুসলমান জানিয়া রাখো, ইগে জমিনের মধ্যে ধ্বংস হইব, কারুনের মতো জমিনও ধ্বংস হইব, নমরুদের মতো লেংরা মশা দিয়ে আল্লাহ ধ্বংস করাইব, ফেরাউনের মতো আল্লাহ নদীর মধ্যে পানি খাওয়াইতে খাওয়াইতে 18,000 মখলুকাত নিকৃষ্টতম পাত্র বানাইয়া ওই জমিন লাঞ্ছিত বঞ্চিতর দিন থেকে দিব, নাউযু বিল্লাহ। তাই জমিন কোনো মানুষের উপরে কোনোদিন জুলুম করিও না, এতে মিসকিন হল বদুয়া থাকি নিজের সকল দিন বাঁচাইও। কারণ যে সন্তানের বাবা নাই, ওই সন্তানের জমিনে বুঝে তার বাবার কদর তার লাগি কতটুকু ছিল। যে সন্তানের মা জমিনের মধ্যে নাই, ওই সন্তানের দ্বারা গিয়া দেখিয়া যে তার মনে করব জন্নত খান তার জমিনও নাই। তুমি মা হইয়া গড়টা করায়, ইগে বেঙ্গালুর থেকে মুম্বাই থেকে মা কইবার টাকা পর্যন্ত বাড়ি পার না, ইগে বিদেশের জমিন থেকে মা পর্যন্ত কইবার গড় জায়গা পার না। আর ও এতিমর লগে তুমি জুলুম কইটা, অত্যাচার কইটায়, আল্লাহর জাতর কসম খাইয়া খইয়া যায়। আর ওই এতিমে যদি 2 ফুটা চকুর পানি ফেলাইয়া তোমার লাখান বেটার উপরে যদি চকুর পানি ফেলাইয়া বদুয়া দিলায়, আব্দুল্লাহপুরের সারা আলিম হলেও যদি তোমার মাগফিরাতের দোয়া করে, আল্লাহ তোমার জাহান্নাম থেকে ছাড়িয়া দিত না। এখন নাউযু বিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল দিয়ারি হাসবা ইয়াওমান إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه। তাই প্রতিজন মানুষে
এতিম অখলরে মোহব্বত করিও, গরিব অখলরে মোহব্বত করিও। এক সাইল এক ঠেলাওয়ালা রিক্সাওয়ালা বাজারও হয়ে তারে সর মারিও না, তারে দমক দিও না। এক দিন মজুরের শরীরের গাম শুকাইবার আগে তার মজুরি জমিনের মধ্যে দিও, তারে ঘুরাইও না, তারে হাঁটাইও না। কারণ ইগু তোমার লাখান পয়সা আলা নাই, ইগু তোমার হাজিরা খামো গেছে। যদি তার গরো খানি থাকতো তে তোমার মতো এক মুনাফিকর খামো গেল না, তোমার মতো এক অহংকারী খরনাওয়ালা ব্যক্তির গরো খাজো গেল না। তাই কোনো মানুষের মজুরি আর খাইও না। নবীজি কইতে এক মজুরি কোনো মানুষে যদি কাজ করে তার শরীরের গাম শুকাইবার আগে তার মজুরি আগে। এই যে আমরা বেগ লইয়া গুড়া লাগে বাজানো হিনো গিয়া কইব তরে কইলাম সকালে নিতে বেঠা আমি জিকার করি আর তোমার লইয়া থাকা গুলাম নেই। এই জন্য তো জমিনে শান্তি নাই, মহব্বত নাই, শুধু অহংকারীর কারণে, শুধু ফুটানির কারণে। মানুষ 2 টাকার যদি মালিক হয়, হেডফোনের জ্বালায়, সিগারেটের ধুমার জ্বালায়, বাইকের শব্দর জ্বালায় রাস্তা বাইক করছে। আরে বাবা, তুমি তো কারণটা কি পয়সা লাউছ, সাদ্দাতটা কি তো পয়সা লাউছ না। এমন আচরণ করিও না মানুষ, এমন আচরণ করিও না যুব সমাজ। এজন্য তো কুত্তার মতো মরতে হয়। মাতে রাগ করিও না, এটা দুঃখে মাতিয়া মানুষ হই না আমরা। মানুষ বাইক করে উঠলো বুঝা যার আর তার বাপর সম্পত্তি রাস্তায়। এমন করিও না, এমন আচরণ করিও না। প্রতিটা মানুষের রেসপন্স দিও, শ্রদ্ধা করিও, ভালোবাসিও। তোমার আখলাকে মৃত্যুর পরে তোমার আদর্শ দেখো, তোমার আখলাকে তুমি মৃত্যুর পরে মানুষের তোমার তারিফ আর সম্মান করবো। হাজার হাজার যুব সমাজ মারা যায়, কেন মারা যায় খবর লো আগে। তো এমন করিও না। বাইক চালাও ভালা, লইছো ভালা কথা, সুন্দর আছে গাড়ি লইছো, সুন্দর আছে বালা, আল্লাহ তোমার দন দিছে বালা, শুক্রিয়া দেয় বেটাগিরি, শুক্রিয়া। ফুটানি না রে ভাই, কত বেঠাইন দেখলাম ও যাবি সাইড রাখো কোটি কোটি দেখানো মালিক 1 বছরের ভিতরে এখন আদিরা কাম করতে হাজারো মানুষ আমার তো আছে দেখছি আমার দেখা গো। তাই তো অহংকারী করি না, দন পাইছো তাতে কি হয়েছে। মসজিদের ইমাম সাহেব মেজাক মনে করো না, সম্পদ দিচ্ছে গেছানি ধরে দিচ্ছে খানটা। এমন করিও। জমিনটা কিন্তু একটি যেই থাম না পাইছে না, একদিন সব যেই থাম না সব যাওয়ার বাদে তো মানুষ অসু না আর শোনো। তুমি মারা যাওয়ার পরে যদি মানুষের খুশ হয়, যদি হয় আল্লাহ আব্দুল্লাহ করতে গিয়া খবিস গেছে গিয়া, আল্লাহ হেফাজত, আল্লাহ প্রতিজন মানুষের হেফাজত হোক, আল্লাহ আমি এমন আচরণ মানুষের হোক না। আমি মারা যাওয়ার বাদে মানুষ এমন কথা হোক না আমার ব্যাপারে, দেখ খবিস গেছে মানুষ হোক, ইস এক বান্দা আল্লাহর এক বান্দা গেছে, দোয়া করো তোমার কবর ভালো, দোয়া করো তার গরব হইয়া নামাজের লগে হোক, আল্লাহ আপনার এক মায়ার বন্দা থাকে আমরা শান্তিতে দমিন আসি। এমন আখলাক না, নবী তো আদর্শ না, নবীর আখলাক এমন আসলো রে ভাই, তুমি কেন বলো তোমার আখলাক বানাইতে ভালো না? তুমি তো মুসলমান, ও তো নবীজির তো উম্মত। সাহাবায়ে কেরাম বলতে তোমার তাহলে তোমার ই আল্লাহ আসলো না, আসো না কেন? ও আল্লাহ আসে, এখনো আল্লাহ আসেন না। সাহাবায়ে কেরাম বলে দেখ কুরআনে কারীম তিলাওয়াত করিয়া গেছেন 6666 আয়াত বিশিষ্ট এই কুরআনে কারীম এখনো আছে না, এখনো আছে না? আরে ভাই আগে তো মানুষ ওলা কষ্ট করছে, আমার মুরব্বী হতে পারবো, আমরা করতে পারি। আমি পড়েছি আমার ফার্স্ট দোকানত খোলা ভাত্তাত লেখছি, আমার উস্তাদে খোলার ভাত্তাত লেখাইছেন খেরাইয়ার গাছর খোঁজ দিয়ে, খেরাইয়া চিনেন নি? খেরাইয়া আছে সিয়া খুসা খুশবার হইতো, জাল দি থাকিয়া চাকনি দি থাকিয়া চলো করতাম, আর বাসর কলম দিয়া আলিফ বা তাসা লেখা পড়েছি। এখন তো এটা নাই, এখন জেলখালির কলম বার হয়েছে গিয়া, এখন নিপ কলম বার হয়েছে গিয়া, দামি দামি কলম বার হয়েছে, পকেট 100 টাকা কলম পর্যন্ত আছে, আছে না? কিন্তু আগর ফোড়ার মানুষের গুরুত্ব আসলো, আগর ফোড়ার গুরুত্ব আসলো, মর্যাদা আসলো মানুষের ভালো। এখনো সেন দরস্তে পাওয়ার বহুত আটটা কি এখন আরো ডিজিটাল লাইনে বহুত মেহনত, এক এক আলিম হলে খতরা মাদ্রাসাত, এক এক স্কুল টিচার হলে, এক এক প্রফেসর হলে, এক এক ইঞ্জিনিয়ার হলে মেহনত করিয়া যাইতরা। কিন্তু আপনি আমি মানুষই না খেলে কেউ বাপর টেকার গরমে, কেউ বাপর টেকার গরমে, কেউ বাপ এমএলএ স্কুলের মাস্টারের সামনে গিয়ে তার এমএলএ গিরি দেখান লাগি যায়, স্কুলের স্যারের সামনে গিয়ে তার মাস্টারি গিরি দেখান লাগি যায়, কেউ মসজিদের মেসাওয়ার সামনে তার বাপর টেকার গরম দেখান লাগি যায়। আরে ভাই উস্তাদের সামনে গেছো তুমি, ও ছাত্র জীবনে কোনোদিন উস্তাদ হইতে। প্রধানমন্ত্রীর সামনে যত বড় ফেকলা যাক না কেন, যত পাওয়ার লাউ যাক না কেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে এই প্রধানমন্ত্রী না, তাহলে বুঝিও নিজের স্তরটা নিজে রাখি, মানুষের তোমার সম্মান দিত না, তোমার আখলাকে মানুষের তোমার সম্মান দিব, তোমার আদর্শে মানুষের তোমার সম্মান দিও। যে কোনো মানুষের যদি তোমার মাথায় তার রেসপন্সিবিলিটি দিও, এটা তোমার দায়িত্ব, এটা নবীজির আখলাক। এক হিন্দু মানুষ যদি বিপদ হরিয়া তোমার বাড়িতে তার নেগলেক্ট করি না, ইগনোর করি না, ঘৃণা বসাও, চা খাইতে চা দেও, ফান খাইতে ফান দেও, এটা নবীজির আদর্শ। কয়জন টেনে আছে এই আদর্শ, কয়জন টেনে আখলাক আছে? তাই তাই সমাজে মায়া নাই, শুধু সাম্প্রদায়িকতা চলে চতুর্দিকে, মানুষের দিমাগে দুলাই করে। এই জন্য দু জাহানের নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ক্বালা লিমান মান আকালা তাজিবান ওয়া আমিলা ফি সুন্নাহ। 2 নম্বর, তোমরা আমার সুন্নতের উপরে আমল করো, আমার সুন্নত লইয়া জমিন চলাফেরা করিও। তোমার হাঁটার মধ্যেও যেন আমার সুন্নত থাকে, তোমার ব্যবহারের মধ্যেও যেন আমার আখলাক থাকে, খাওয়ার মধ্যে বইলেও যেন আমার সুন্নতের অনুসরণ করিও। যদি কোনো রিশতেদারের বাড়ি যাও, যদি কোনো কুটুম বাড়ি তুমি খাওয়া যাও, এরপরেও আমার নবীজির একটা আদত আসলো, আমার নবী যাইতে সময় একটা হামর খাইয়া যাইতা, যে মানুষের ঘর গিয়া খাইতা, ই ঘর গিয়া কোনোদিন আপনার পেট পরিয়া খানি খাইতা না, এক ভাগ খানি খাইতা, এক ভাগ পানির লাগি রাখতা, আর এক ভাগ খালি রাখতা। সুবহানাল্লাহ। আমরা দেখতে সাইড ট্যাঙ্কির খানি ভাই বেল্ট খুলিয়া লঙ্গির ভেস খুলিয়া বই যাই না। হ্যাঁ, এটা নবীজির আদর্শ, এটা নবীজির আখলাক না। নবীজি যাইতে একটু আমার খাইয়া যাইতে হন গিয়া কম খাইতা, কারণ নবীজি ওখান স্মরণ করতা, নবীজি ওখান বুঝাইতে সাহাবায়ে কেরাম করে যে তুমি যে গরু খানো বুঝা খারাপ, হয়তো আল্লাহর বান্দা সারা দিন মেহনত করিয়া তোমার লাগি ইন্তজাম করছে, সারা খাইও না, হয়তো সারা বার করি তোমার দিলাইছে, তারও হরুতা রইছে, তারও আরো কুটুম রইছে, স্ত্রী রইছে, হ্যাঁ নিজের রইছে। সুবহানাল্লাহ। হইতা না, এটা নবীজির আখলাক, এটা নবীজির আদর্শ। আমরা ওলা বনি, আমরা ওলা বনি, প্রত্যেকজন মানুষের নিজের আখলাক ওলা বানায়। দেখবা জমিন যে কোনো মানুষের তোমার সম্মান দিব, ইটা তো থাকবা। নবীজি জমানা তো আসলা নেই, 2-4 মানুষের বিরোধিতা করছে, ইটা থাকুক, তোমার কর্মনে তুমি ছাড়িয়া দিও, ইটা মানুষ করলে দিনদারি বাদ দিও না। ও নবী যে ফরমায় 2 নম্বর, আমার সুন্নত তোমরা আমল করো। আই সুন্নত কয়জনে রাখি, কয়জনে সুন্নত, ও এক পাইছে মিষ্টি খাওয়া সুন্নত, ও অনবরত খায়, ও যেন যায় মিষ্টি খাওয়া সুন্নত, তোমরা মিষ্টি খাও। বিয়া বাড়ির গেলে লাগে দামান বেটার তোমার ভোগ বান্ডা তালটা কেউ যায় সারা খাই, আর মিষ্টি সুন্নত নাই, জিলাপি সুন্নত নাই, সব দিকে সুন্নতের উপরে আমল করি। দাড়ি রাখাও সুন্নত নাই, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা দাড়ি রাখতে হয়। দুহরের আগে সুন্নত, দুহরের বাদেও সুন্নত আছে, 5 ওয়াক্ত নামাজের লোকে সুন্নত আছে, চলাফেরা তো সুন্নত আছে, বসা তো সুন্নত আছে, মানুষের লোকে ব্যবহারও সুন্নত আছে। তেলা ব্যবহার করো, প্রত্যেকটা মানুষের লোকে নম্র আর ভদ্রতা সহিত কথা কইও, উগ্র মিজাজে কইও না। এক মানুষের যদি তোমার আচরণে কষ্ট পায়, আর কষ্ট হইয়া যদি দিল দুঃখ হইলে, মানুষের আর মুক্তি দোয়া দেওয়া লাগে না, মানুষের যদি মুক্তি দোয়া দেওয়া লাগে, এখানে আল্লাহ কবুল করতে হয় না। তো ইনটাকে যদি অটোমেটিকলি কোনো দোয়া বারোই যায়, তা খাইতে পারতে। তাই হর দিকে আমরা নবীজির সুন্নতরে ফলো করবো ইনশাআল্লাহ, আর জোরে করে করি ইনশাআল্লাহ। আমি আটাইলিয়ার মাত্র 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে শেষ করব। 3 নম্বর নবীজি ফরমায় ওয়ামিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বর, তোমার জিন্দেগি এমন ভাবে বানাও, তোমার হাত দ্বারা, তোমার মুখ দ্বারা, তোমার আখলাক দ্বারা পৃথিবীর কোনো মানুষ যেন, পৃথিবীর কোনো মানুষে যেন জমিনের মধ্যে কষ্ট না পায়। এমনকি পৃথিবীর যত মানুষ, জাতি, ধর্ম, বর্ণ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, নাসারা থেকে লয়া পৃথিবীর যত জাতি হলে জমিনে বসবাস করে, ওই জাত মানুষের যেন তোমার আখলাক থাকিয়া, তোমার ব্যবহার থাকিয়া জীবনের জন্য কোনো কষ্ট না পায়। কারণ তোমার ব্যবহার, তোমার আখলাক থাকিয়া যদি জমিনে কোনো মানুষে কষ্ট পাইলায়, আমি নবী যে কইয়া দেয়ার, তুমি কিয়ামতের দিন জান্নাত যাইতে পারতা না। এখন আউযুবিল্লাহ। তাই এমন ভাবে তোমার জীবন গঠন করো, কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন ভাবে জিন্দেগি বানাও, আব্দুল্লাহপুর থাকি যেদিন তুমি বিদায় নিবাই, সব তো একদিন যাইমু গিয়া। হয়তো আগামী খাইল আমি জাবির হুসাইন জমিন থাকি যাইতাম গিয়া পারি, যদি যাই গিয়া আমার তোমার বন্ধ হয়ে যাব গিয়া, সব কিছু বন্ধ হয়ে যাব। মানুষ আর কোনোদিন ফোন করিয়া জাবির হুজুর হইয়া ডাক দিত না, জাবির ভাই হইয়াও ডাক দিত না, জাবির হইয়াও ডাক দিত না। শুধু আমার আখলাক আর আদর্শ জমিনের মধ্যে থাকবো। যদি আমার আদর্শ আখলাক যদি জমিনের মধ্যে ভালো হয়, মানুষ যদি কুয়েতার কাতারও থাকে, ওখানেও 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমার মতো ব্যক্তির লাগি দোয়া করব। আর যদি আমার আখলাক, আমার আদর্শ, আমার সবকিছু যদি খারাপ হয়ে যায়, যত লম্বা নসিহত করি, যত লম্বা বয়ান জমিনের মধ্যে দেই না কেন, এরপরেও মানুষে কোনোদিন মাগফিরাতের দোয়া করতো না। হও ঠিক কিনা? তাই এমন ভাবে বানা, ওয়ামিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, জমিনের কোনো মানুষের যেন তোমার থাকি কষ্ট না পায়। তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি থাকি লয়া, তোমার পাড়া প্রতিবেশী থাকি লয়া, তোমার চিনক আর না চিনক, পৃথিবীর যত জাত মানুষ সকল জমিন আসেন, প্রত্যেকজন মানুষের যেন তোমার ব্যবহার থাকিয়া, তোমার আখলাক থাকিয়া, তোমার অত্যাচার থাকিয়া প্রতিজন মানুষ যেন জমিনে নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। এমন ভাবে বানাও কোনো মানুষের কষ্ট হতো, কোনো মানুষের কষ্ট টুটেলি না। কারণ যাই মুগিরা ভাই মানুষ ওটাও এক ধরে রাখুন, আমি খাইলো হয়েছি। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি যে জমানার জমিন তাকে বিদায় নিছেন, এই জমানার বাদশার নাম আপনারা কেউ জানেন নি না?
একজন উবা আছেন জানেন নি না, কিন্তু আব্দুল কাদের জিলানী রে সারা জানেন না সবে চিনেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো খোয়াদ আসলাম সারা আছে আব্দুল কাদের জিলানীর বাপ কিলা আসলা কেন সারা জানো, মা কিলা আসলা সারা জানো, মগর তান যে জমানাত মারার যাওয়ার পরে এই বাচ্চা সুখ প্রকাশ করলো, দেখো নাউযুবিল্লাহ, মানে একে খুশি হয়ে গেছিল, খুশি হইয়া কইছিল এক মানুষ জমিতে গেছেন গিয়া, জোরে হোক নাউযুবিল্লাহ। অথচ আব্দুল কাদের জিলানীর নামে খরচ জানেন, এই বাচ্চার নাম খেয়েও জানবো না। তাই প্রতিজন মানুষের নিজের আখলাক, নিজের ব্যবহার, নিজের আদর্শ এমন ভাবে বানাইমু যাতে পৃথিবীর কোনো মানুষের কষ্ট পাইতো না। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনারা আমারে খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। আমার কথাটা থেকে যদি কোনো কষ্ট হইয়া তাহলে আল্লাহ ওয়াস্তে আমার মাফ করিয়া দিবা। আমি এক গুনাহগারের লাগি দোয়া করবা, জমিনের মধ্যে চলাফেরা করি বড় রিস্ক লইয়া আল্লাহ তাআলা হর সময় হেফাজত করে জমিনে রাখতো। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا الله আপনার মায়ার গোলাম হল লইয়া, আপনার মায়ার মাহবুব পিয়ারা বন্ধ হল লইয়া, উলামায়ে কেরাম হল হাফিজ হল লইয়া, দাড়ি ফাখনা মুরব্বী নওজোয়ান লইয়া, মাসুম বাচ্চা হল লইয়া আমি গুনাহগার আতন ফাটিছি রে দয়াল। আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমার জামাতের খবর, এই এলাকার तमाम জিন্দা মুর্দার খবর নিয়া দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়া দাও আল্লাহ। ইয়া রহমান রাহিমিন আল্লাহ, বালি হওয়াতে কি লইয়া এখন পর্যন্ত যত নমুনার গুনাহ করলাম, যত নিমক হারামি করলাম, যত গুনাহ করলাম আল্লাহ, সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া কুদিয়ার আপনি আমাদের জীবনের গুনাহ খানাই তুলে মাফ করিয়া দাও আল্লাহ। ইয়া রহমান রাহিমিন আল্লাহ, বালি হওয়াতে কি লইয়া এখন পর্যন্ত যত গুনাহ করলাম, সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া কুদিয়ার আপনি আমাদের জীবনের গুনারে মাফ করিয়া দাও আল্লাহ। আপনি আমরা চিন্তা মুর্দা মায়ের ব্যাপারে মাফ ফরমাও। ইজমাত অনেক আছে, সবার মা নাই বাবা নাই আল্লাহ, ঈদ হাতে কবর তুইয়া তন ফাতিছি আল্লাহ। আমরা কবরবাসী মা জানবার কবরের মধ্যে রহমতের ঝরি বরসাও, যারা জমিন আছেন হায়াতে তো জীবন দান ফরমাও। ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। মার খানদান, বাবার খানদান, দাদা দিন নানির খানদানের যত মুসলমান হল জমিনটাই গেছেন গিয়া প্রত্যেক আরওয়াহের মধ্যে রহমতের ঝরি বরসাও, যারা জমিন আছেন হায়াতে তো জীবন দান ফরমাও। এই এলাকার প্রত্যেক চিন্তা মুর্দারে মাফ ফরমাও। ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। দয়াল এই এলাকার মানুষে অনেক মহব্বত মায়া করিয়া অনেক মানুষ জমিতেই চলে গেলেন, প্রত্যেকের কবরে জান্নাতের গাড়া বানাও। যারা জমিনের মধ্যে আছেন প্রত্যেকের হায়াতে তো জীবন দান ফরমাও। ইয়া রহমান রাহিমিন আল্লাহ, যত মানুষে আমরা কষ্ট দিছেন এরা আমরা মাফ করিয়া দিলাইলাম, আপনি আল্লাহ এদেরকে মাফ করিয়া দিলাম আল্লাহ। আর আমরা যদি কোনো মানুষের জমিনের মধ্যে কষ্ট দিয়া থাকি আমরা মাফ চাইয়া দয়াল, আপনি আমাদের প্রত্যেকের মাফ করিয়া দেও আল্লাহ। ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। দেশে বিদেশে পাড়ে জঙ্গলে আল্লাহ, মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব থেকে লইয়া, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থেকে লইয়া আল্লাহ, কুয়েত, কাতার, সৌদি আরব থেকে লইয়া আমার মুসলমান যুবক যুবতী হল যারা বিদেশের জমিনে গেছেন আল্লাহ। ইয়া রহমান রাহিমিন আল্লাহ, এটা বারবার ফোন করিয়া করিবা হুজুর দোয়া করি আল্লাহ। আল্লাহ ইতার জান মান ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ। এটা বিদেশের জমিন খান আপনারা তো আমানত রাখলাম রে দয়াল, ইতার আপনি কোনো সময় খেয়ানত খান করিয়া না আল্লাহ। আল্লাহ বিদেশের জমিন আপনি ছাড়া ইতার কোনো উপায় নাই, কোনো ভরসা নাই আল্লাহ। ইতারে হালাল রুটি দ্বারা মালুমাল ফরমাও, বেশি বেশি রুটি দিয়ে ইতারে মালুমাল ফরমাও আল্লাহ। ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। অনেক মানুষ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে থাকি লইয়া, অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদরি বেমার আছেন, আমরাও বেমার আছি আল্লাহ। আপনি আমাদের প্রত্যেকের বিমার আজার শিফা করিয়া
বাকি জিন্দগি হান সিহত আফিয়ত আপনি দান ফরমাও আল্লাহ প্রত্যেক বিমারির হালত রহমান করম ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার বন্ধা করে আপনার হাওলা করে আমি নালাক মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হর নমুনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারকে মকসুদ মন্দির আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই জলসার আয়োজন করতে যত মুসলমানের টাকা পয়সা দিয়া সময় দিয়া জবান দিয়া যারা যে লাইনে সাহায্য করেছেন প্রত্যেকের তারা আপনি কবুল আর মঞ্জুর ফরমাও কিয়ামতের ময়দানে যেদিন কোনো উসিলা থাকতো না এই জলসার খাতিরে আপনি আমরা প্রত্যেকের আর শাহাদি মোর সায়াত তোলে একটা জায়গা খান্তা